নমস্কার, আমি শ্রাবণী গড়ি মেঘনাকে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, আমি সেদিন একটা আলুর তরকারির রেসিপি করেছিলাম, যেটাতে আমি আলুটা সেদ্ধ দুরকম প্রসেসিংয়ে বলেছিলাম। দেখো, আমি একরকম প্রসেসিংয়ে দেখেছি, আজকেরটা দেখাচ্ছি। আমি প্রথমে আলুগুলোকে আগে কেটে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে আমি এবারে জলটা ঝরিয়ে নেবো। আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জলটা ঝরিয়ে নিচ্ছি। জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এবার অন্যদিকে আমি একটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ের মধ্যে সর্ষের তেল নিয়েছি। এর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে গুঁড়ো। এবার যে জল ছড়িয়ে রাখা যে আলুগুলো আছে, আমি দেখো সেদ্ধ হয়ে গেছে, আমি হাত দিয়ে টিপে দেখালাম। এটাকে আমি দিয়ে দেবো। এটাকে আমি খুব ভালো করে একটু নাড়িয়ে দেবো, একটু ভাজা ভাজা হওয়ার জন্য ওয়েট করবো। আটটার মতো আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে। আর এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি 1/2 চামচ হলুদের গুঁড়ো। 1/2 চামচের মতন আরেকবার দেবো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো না দিয়েও করতে পারতাম, দিলাম, একদম সাদা তরকারি রাখতে নেই তাই। আর দিলাম হচ্ছে 1/2 চামচ দিলাম জিরের গুঁড়ো, পুরোটা দিলাম না। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার এর মধ্যে আমি 1/2 চামচ দিয়ে দেবো হচ্ছে লবণ। জল দিয়ে দিলাম একটু। একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। একটু সেদ্ধ হয়ে গেছে, এবার একটুখানি জাস্ট আর একটু সুন্দরভাবে সেদ্ধ হয়ে মিশে যাবে জল তরকারি। এর মধ্যে আমি একটুখানি চিনি দিয়ে দিলাম 1/2 চামচ। এবার আমি একটা ভাজা মশলা আমার করে রাখা ছিল, সেটা হচ্ছে তেজপাতা, গোটা সাদা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, এলাচ 2টো আর গোলমরিচ দিয়ে একটা মশলা করা ছিল, সেটা আমি ছড়িয়ে দিলাম। তো আমার সাদা আলু তরকারির রেসিপিটা রেডি হয়ে গেছে। এই যে আরেকটু দিয়ে দিচ্ছি। তরকারিটা নামানোর আগে দিতে হয়। কেমন লাগলো আপনারা জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করবেন, একটা কমেন্ট করে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আমার রেসিপিটা রেডি। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার আসবো। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।